সবাইকে নমস্কার। আমি এখন আছি কান্তনগর মন্দিরে। আহ, আজকে এই কান্তনগর মন্দিরে আসার মূল উদ্দেশ্য হলো এখানে আজকে ২০ সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। এজন্য মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশে এর আগে কখনো এত লোকের অংশগ্রহণে গীতাপাঠ অনুষ্ঠান কখনো কোথাও অনুষ্ঠিত হয় নাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ২০ সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হতে যাচ্ছে এই কান্তনগর মন্দির প্রাঙ্গণে। এটা মন্দিরের ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের আনাগোনা শুরু হয়েছে, অনেক লোক আসতেছে, এখনো অনেকেই মন্দির পরিক্রমা করতেছে, কেউ কেউ আবার বসে আরাম করতেছে, গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আমার সাথে আছে আমার পিসিতো ভাই আদর্শ রায় এবং আমার ছোট পিসিমণি। আহ, দেখতে পাচ্ছেন যে লোক আসছে এবং আরো আসতে থাকবে। এখানে ২০,০০০ লোকের অংশগ্রহণ করার কথা আছে। যদিও ২০,০০০ লোকের অংশগ্রহণ করার কথা আছে, কিন্তু আমার মনে হচ্ছে আরো প্রচুর ২০,০০০-এর থেকে আরো বেশি লোক এখানে গীতাপাঠে অংশগ্রহণ করবে। আর এখন বাজে 8:30। আর মেইন গীতাপাঠের অনুষ্ঠান আমার মনে হচ্ছে আরো একটু শুরু হতে দেরি হবে। যখন শুরু হবে রাস্তা দিয়ে প্রচুর লোক আসতেছে, অনেক, এটা একটা রেকর্ডের তালিকায় আজকে এই দিনটা জায়গা করে নেবে। আহ, এই হলো মন্দিরের ভিতরের অংশ। আসলে মন্দিরের গীতাপাঠ অনুষ্ঠানটি হবে মন্দিরের বাইরের মাঠে, কারণ ভিতরে এত জায়গা হবে না, যেহেতু ২০,০০০ লোক অংশগ্রহণ করবে। তাতে আহ, আহ, আরো বাংলাদেশের প্রায় সকল অঞ্চল থেকে এখানে লোক আসছে। আমি অনেকজনের কাছে কথা বলেছি, তারা কেউ ঢাকা থেকে এসেছে, লালমনিরহাট, কুড়িগ্রাম, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানের লোকের সাথে আমার দেখা হয়েছে। তারা দূর দূরান্ত থেকে এসেছে গীতা পাঠে অংশগ্রহণ করার জন্য।